ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন 11 তারকা আর চন্দ্র সূর্য মোট মিলে 13টা ইউসুফ নবীকে সেজদা করেছে। কয়টা? 11 তারকা আর চন্দ্র সূর্য মোট 13টা ইউসুফ আলাইহিস সালাম সেজদা করেছে। ইউসুফ নবী তার বাবা ইয়াকুব নবীকে ডেকে বলে, বাবা এইভাবে আমি স্বপ্নে দেখেছি চন্দ্র সূর্য আর 11 তারকা আমাকে সেজদা করেছি। বাবাজি ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমার সন্তান পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। কি হবে? নবী হবে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছেন উনি পয়গম্বর হবেন। তখন বলেন, বাবারে এই স্বপ্নের কথা তোমার ভাই দেখে বললো না, কারণ তারা হলো নবুয়তির বংশের সন্তান, তার স্বপ্ন বললি বুঝবে তুমি যে নবী হবে। তখন ষড়যন্ত্র আরো বাড়াই। ষড়যন্ত্র কি? বাবাজি 11 তারকা আর চন্দ্র সূর্য মানে কি জানেননি? 11 তারা মানে বাবা 11 ভাই, চন্দ্র সূর্য মানে হলো মা আর বাবা। মোট 13টা ইউসুফ নবীকে সেজদা করেছি। প্রাণের বাবাজি 10 ভাই ষড়যন্ত্র করল ইয়াকুব ইউসুফ নবীকে কিভাবে হত্যা করা যায়, মারা যায়। বলে, বাবা আপনার ইউসুফকে শুধু আপনার পাশে রাখেন, আমাদের সাথে দেন, তাকে আমরা খেলায় নিয়ে যাব, আমাদের সাথে সে খেলতে যাবে। বলে দিন। বাদি ইয়াকুব নবী দেন না। 10 ভাই নিয়ত করলো কিভাবে নেওয়া যায়। ইউসুফকে রেখে বলে, ইউসুফ রে আমরা চাই তোমাকে নিয়ে আমরা খেলাধুলা করব, কিন্তু বাবা তোমাকে আমাদের সাথে দিতে চায় না। আজকে আমরা বলবো, বাবা ইউসুফকে আমাদের সাথে খেলতে দেন। বাবা যখন না নিষেধ করবে তখন তুমি নিজেও বলবা, বাবা অনুমতি দাও, আমার ভাইয়ের সাথে আমি খেলতে যাব। তখন কি করবো? তোমরা কইও, তুমি তখন কইও, না না আমিও যাইমু, আমার আটকে, আমিও যাইমু, কি আটকে না। ঠিক ওই মুহূর্তে ওই 10 ভাই আসিয়া বলে, বাবা আমাদের ভাই ইউসুফ তারা দিয়ে দিন খেলতে, তারা নিয়ে যাব। বাবা বলেন, না না ইউসুফকে নেওয়া যাবে না। তখন ইউসুফ নবী নিজেও কয়, না বাবা অনুমতি দেন, আমি যাইমু। কি যাইমু? মূলত চক্রান্ত। ইউসুফ নবী তো ছোট মানুষ, চক্রান্ত করছে। কয়, না বাবা আমি যাই, আমার অনুমতি দেন। হযরত ইয়াকুব নবী বলেন, আরে আমার সন্তানেরা যেহেতু ইউসুফ যেতে চায়, যাও অনুমতি দিয়ে দিলাম। বাবাজি তারা রাস্তায় যে বাবা জঙ্গলের কিনারে যাইয়া বলে, ইউসুফকে জবাই করে মেরে ফেলবি। এক একজন এক এক প্রস্তাব দেয়। সবচেয়ে বড় ভাই যেটা বাবা, সেটা বাবা বড় হলে একটু নরম থাকে, মায়া দয়া থাকে, তাকে না বড় যারা দেখবেন একটু ব্যাককল টাইপের থাকে, ভদ্র থাকে। কেন দেখা যায় না? ওই যে নয়া বইলে পরে কিছু গুমটম দিয়ে চলে না। তখন একটা বাচ্চা পর্দার সাথে হয়ে যায়, এটা ভালোই যায়। আর পরে বিডি একটু হইলে পরে কত নাইচ দেয়, কথা হয় না। এই জন্য ফুলো ওইটা 3 নাইচ দেয়, ফুলো বাইরে কি নাচে। এই জন্য বড় ছেলে এই বললো, নারী এইভাবে না, মারা যেত না, ডাইরেক্ট কি করতো, কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে কি ফেলে দিল। তখন কুয়া দিয়ে ফেলে দিবে, পরে কি করবে? কয় কি করবো জানি, ইউসুফকে উলঙ্গ করিয়া কুয়ার মধ্যে ফেলে দিব, আর একটা ছাগলের বাচ্চাকে জবাই করে রক্ত মাখা জামার মধ্যে রক্ত লাগাইয়া আমাদের বাবা ইয়াকুব নবীর কাছে যা বলবো, আমরা ইউসুফ তো ছোট মানুষ, খেলা করতে পারে না, মাটির কিনারে বসিয়া আমরা খেলা করছিলাম, বাগে আসিয়া আমার ভাই ইউসুফকে ধরিয়া নিয়ে গেছে। তারা এই যুক্তি করে হযরত ইউসুফ নবীকে উলঙ্গ করে যখন বাবাজি ওই কুয়ার মধ্যে ফেলে দিবে, আল্লাহ বলেন, হে জিবরাইল যা যা, আমার ইউসুফ কুয়ায় পড়ার আগে তাড়াতাড়ি আমার ইউসুফকে কুলে নাও। ওই বাবা আল্লাহ বলেন, এই জিবরাইল ওই কুয়ার মধ্যে একটা পাথর আছে, আমার ইউসুফ কি পাথরের মধ্যে বসায়া দাও। দেরি নাই, জিবরিল যায় ইউসুফ নবীকে কুলে উঠাইয়া কুলে নিলেন। তারা যখন নিক্ষেপ করল
কেমনে দিল? ডাইরেক্ট আর ফেলে দিতে পারবে না, রশি দিয়ে বাইরে ছাড়ছে। সারে যে কুয়া অনেক গভীর, কি করছে? সামান্য যাওয়ার পরে রশি কাইটা দিছে। রশি কি কাইটা দিছে, আর জিবরিল আমিন ইউসুফ নবীর কোলে লয়ে গেছে। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই ইউসুফ, এই জিবরাইল, আমার ইউসুফকে তুমি ওই পাথরের মধ্যে বসায়া দাও। আর দেখো আমার ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, আমার ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজের ভিতরে একটা জুব্বা আছে, এটা খুলিয়া আমার ইউসুফরে পরায়া দাও। একটা তাবিজ, এটা কোন জুব্বা? এটা হলো ইব্রাহিম নবী যখন অগ্নিকুণ্ডে ফেলছিল তখন উলঙ্গ করেছিল, আল্লাহ জান্নাতে একটা জুব্বা ইব্রাহিম নবীকে জিবরিল পরায় দিয়েছে। সুবহানাল্লাহ। তখনই ওই জুব্বা আস্তে আস্তে ইয়াকুব নবী পেয়েছিলেন, আর ইয়াকুব নবীর তাবিজ আকারে ইউসুফ নবীর গলায় লটকায় দিয়েছে। এই জুব্বারও মুজিজা আছে, এদিকে যাবে না। এটা জুব্বা কেমন জুব্বা? এটা বেহেশতি জুব্বা, টান দিলে বড় হয়, ছোট করলে অনেক ছোট হয়। সুবহানাল্লাহ। জান্নাতি জুব্বা কি? ছোট করলে একদম তাবিজ হয়ে যায়, বড় করলে আবার বড় জুব্বা হয়ে যায়। আরো জোরে কর। জুব্বা যখন পরে দিছি বাবাজি, ও বাবা, কুয়ার মধ্যে ইউসুফ নবী আছেন, ওই কুয়ার পার দিয়া বাবা একটা সদাগরের কাফেলা গিয়েছিল। মালিক সদাগর বাবাজি কুয়ার পারে যাওয়ার পরে আমাদের যেমন স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি যেমন মূল্য আছে, ওই সময় বাবাজি ওই পানির কুয়ার এমন মূল্য ছিল, এই রকম মূল্য ছিল। তারা পানির কুয়া দেখে বলেন, এখানে দাঁড়াও, তাবু টাঙ্গাও, কুয়ার থেকে পানি উঠা জীবন বাঁচাবো, পানি সঙ্গে করে নিয়ে যাব, কারণ পানি পাওয়া যায়, পানি পাওয়া যায়। সদাগরের নাম ছিল মালিক সদাগর। ও বাবাজি, তখন বাবা সদাগর যখন ডুল ফেলে দিল, কুয়ার মধ্যে ডুল ফেললো পানি উঠানোর জন্য। পানি উঠাবি, আল্লাহকে জিবরাইল, আমার ইউসুফ রে ডুলের মধ্যে বসায় দাও, এই পাত্রের মধ্যে আমার ইউসুফ রে বসায়। তখন মালিক সদাগর টানে। মালিক সদাগর কি? বেটার বাবুর নাম ছিল বুশরা। বাবুর নাম কি? বুশরা। তখন টানতেছে, টানতে কিন্তু এত ভার আনতে পারতেছে না। ডাক দেয়া কয়, বাবুর সিরের ডাকে কয়, জীবনে বহু পানি উঠেছে কিন্তু এত ওজন তো দেখছি না। এটা কি রে? টানে টানে দেখে উঠতে উঠতে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা সন্তান বসে আছে। ইসু আলাইহিস সালাম যেই বয়সে 7 বছরে হারিয়েছিলেন, ওনার ওজন ছিল 2 মণ। কন্যা সুবহানাল্লাহ, 80 কেজি ওজন ছিল 7 বছর বয়সে। কারণ নবী তো, নবীর দেহ আর সাধারণ মানুষের দেহ এক না। একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। যখন উঠাইল বাবা, দেখে বাবা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে বসে আছে। ইউসুফ নবী যখন উঠছি, তার নূরের আলোতে ঝলক মারছি। বাবাজি ইয়াকুব নবীর বাড়ি পর্যন্ত নূরের ঝলক মারছি। এরা আমার ডিস্টার্ব করবে, এরা উঠেন নেই। দুরূদ পড়ি আল্লাহুম্মা এক ভাই বুঝে ফেলছে যে ইউসুফকে কুয়ার থেকে উঠে ফেলছে। কয় চলো রে, মনে হয় ইউসুফ কুয়ার থেকে উঠে গেছে। করে না না, এত নিচে ফেলে দিয়েছি, ওটা সম্ভব না। আমি টের পেয়েছি নূরের ঝলক লেগেছে। তারা সত্যি যায় দেখি ইউসুফ নবী কুয়ার থেকে মুক্তি পেয়ে গেছে। মালিক সদাগর কয়, এটা গোলাম পাইছে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। পূর্ণিমার চাঁদের চেয়ে কি সুন্দর। ওরা নিয়ে যাবে
প্ল্যান করতেছি, পরামর্শ করতেছি। এমনি 10 ভাই দাঁড়ায় কয় কই যাও, আমরা গোলাম নেই, তোমরা লয়ে যাও। নাউজুবিল্লাহ। তার কি গোলাম? আমরা তো ঢুল ফেলছিলাম এই কুয়াতে, এই বাচ্চা উঠছে, এটা তো আমরা কারো গোলাম ভাগে নিতেছি না, এটা আমরা গোলাম। নাউজুবিল্লাহ। কয় কি হয়েছে? কই এটা হারায় যায়, পলানোর স্বভাব। পলানোর কি স্বভাব? এমনি হবে না, তোমরা যেহেতু নিয়ে নিতেছো, তোমাদের কাছে আমরা বিক্রি করে দিব। তোমাদের কাছে কি বিক্রি করে দিব। আর কত হইলো, মাগনা যদি নেগা, ইসুপ তো মধ্যবর্তী বাগ্যাইতে কথা হয়, সুচাইতে পারে কিনা, এদের একটা বদনাম লাগাই দিছে যে ওনার বাগার স্বভাব। এটা হইলো তারা যেন পাহারা দেয়া রাখে, যেন কোনো মতে সুইচটা নেয় না আইতে পারে। দ্বিতীয় কইছে এমনি তো না, তারা কত মাগনা যদি দেলায় আর ইসুপ যদি খাইতে কুটটা খায়, তো মায়া লাগিয়ে ছেড়ে দিব। আর কিছু টাকা যদি দেলায়, তাহলে টাকার মায়া যদি খান্দ ফেরত দিত, টাকা দেওয়া লাগতো, কি দেওয়া লাগতো, তো খুব কম মূল্যে। তাদের কাছে কোনো বাণিজ্য করে কিছু নাই, খুব কম পয়সায় ইউসুফ নবীকে কিনছে। যত দিবে তত লাভ, হ্যাঁ লাভ না নেই, যত যা পাইলাম আরো দূর হইল, আরো কি হইল, শয়তানি চিন্তা। নাউজুবিল্লাহ। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন, ভালো করে ওয়াজ নসিহত হয় বাবা, আমরা যেন ভালো মানুষ হয় রে, জান্নাতি হতে পারি। বাবাজি নীরবতার সাথে শুনো রে, নীরবতার সাথে শোনো। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাইতে চাই। তবে বাবা আইবেন আর যাইবেন, কাম হবে না, হেদায়েত কপালে নিয়ে বাড়ি যেতে হবে। এটা হবে কিনা? নাহলে যেই দরে কিনা এই দরে বেচা, যেই দরে কিনা এই দরে বেচা। ওই এক চোরাই কি করছে, ঘোড়া একটা চুরি করে নিয়েছে, 2 চোরাই মিল্লা ঘোড়া চুরি করে বাজারে বিক্রি করতে গেছে। একটা হলো সালাক সুস, আর একটা হলো ব্যাক করছো। সালাকটারে কয়, সালাকটা ব্যাক করলারে কয় তুই বেশ, আর একটু দূর রাখি, যদি মালিকে ধরে লা বাবা তোরে দিব, আমি নাই। চুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা দপ্পা। এই জন্য এখন দপ্পা খাইলে তুই খা, একটু দূর দিয়ে দেখে। তার এক সিটার আইছে, সিটারে কয় তোর গোড়ার দাম কত? এই চোরায় কয়, কইতেছি দাম, বলতে বলতে কয় এত টাকা দাম। কত দেখি তোর গোড়ার দৌড় কেমন, দেখি তোর গোড়ার দৌড়। আমার একটা প্লেট আছে, এটা রাখ। এই লোক সিটার মানে ভিক্ষা করে আর কি, সিটার মানে সিটারি করে ভিক্ষা করে। ভিক্ষা যারা করে অসহায় হয়ে করে, আর হ করে সিটারি করে। এটা বাঙ্গা একটা প্লেট আর কি, কই এটা তোর ধরো রাখ। রাখা হে পশ্চিম দিকে একবার গেছে, ঘুরে আবার আইছে, উত্তর দিকে আরেকবার গেছে, ঘুরে আইছে, পূব দিক দিয়ে গেছি, আর খবর নাই। আর কি আর আইছে সালাকটা আইছে, আয়া কইতেছে গোড়া কত বিক্রি করছ? যেই দরে কিনছিলাম এই দরে বেচছি, যেই দরে কিনছি এই দরে বেচছি। লাভ কি? দেখোস না বাঙ্গা তাল একটা আছে, বাঙ্গা কি তাল আছে। হ্যাঁ তো বাঙ্গা তাল একটা পাইছিল, আপনারা খুশি পাইতেন যদি আপনাদের মনোযোগ না থাকে। ঘুম নষ্ট, সব নষ্ট। এই জন্য যেই দরে কিনা এই দরে না। আসছেন কত খারাপ স্বভাব থাকতে পারে, ভালো হয়ে যেন বাড়ি যেতে পারে। ভালো হয় কি? তাহলে ঘুমটা ভাও যাই, ঘুমটা কি? আমার বাণীর বাবাজি খুব কম মূল্যে ইউসুফ নবীকে বিক্রি করে দিয়েছি। আর এইদিকে বাবা, এইদিকে ইউসুফ নবীর কাছে, ইয়াকুব নবীর কাছে তার 10 সন্তান গিয়েছে, যায় বলে আব্বা আমরা যখন খেলাধুলা করতেছি, আমাদের ভাই ইউসুফকে মাটির কিনারে বসায় রাখছিলাম, বাঘে ধরিয়া আমাদের ভাই ইউসুফকে নিয়ে গেছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কি কয়? আমরা বাইরে বাঘে নিছি। ইয়াকুব নবী কয় বাঘে দিয়ে নিছে, প্রমাণ কি? বাঘে দিয়ে নিছে। তার দেখে বলে বাবা এই দেখেন ইউসুফের জামা, ইউসুফের রক্ত লেগে আছে, ইউসুফের রক্ত বাঘে দেখাইছে রক্ত। ইয়াকুব নবী জামা হাতে নিয়ে এইভাবে নাড়ে সারে, এইভাবে দেখে পিঠ দেখে ওই পিঠ দেখে দেখে বাবা জামা কোনো দিকে ছিঁড়া নাই, ছিঁড়ে নাই। দেখে বলে বাবা এমন বাঘে খাইল রে, আমার ইউসুফ খাইলো তো, ইউসুফ খাইলো ঠিক, তার জামা দেখি ছিঁড়ে নাই। বাঘে খায় বলা জামা খুললে খাইবো না ছিঁড়া খাইব করে বাবা, এমন বাঘে খাইলো, বাঘের জামা ছিঁড়ছে না, আমার ইউসুফ দিকে খাই দিছে। এরা দেখলো একটু বড়া খাই দিছে,
সুরের মনে মনে পুলিশ পুলিশ, এ দেখো সব বনাস বাপে তো বুঝে লিতেছে আমরা যে ষড়যন্ত্র। বাবাই কয় কি বাগে খাইলো রে, আমার ইউসুফ রে খাইলো, হাফরে ছিল না। এরকম বাবা বিশ্বাস না করলে বাঘ দৌড়াই না দেখে, বাঘ দৌড়ে কি এখন আনো দৌড়ে দেখো। তারা দরবারে বের হয়েছে, বাঘ ধরে আনবি। এক ভাই আর এক ভাইয়ের এক বাঘ জীবনে ধরতে পারবি নি। কই সদ্যে বাবারে বাঘ ধরবি, আরেকটা একটা আরেকটা রে কয় সারাদিন জঙ্গলে ঘোরাবো, বিকাল বেলা বাড়ি যায় আব্বা জি সুবরে যে বাঘে খাইছি ওই বাঘ আমাদেরকে দেখলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায়, লাগাল পায় নাই বয়তে পলায় যায়। মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, আমরা ডরাইয়া বাঘ ধরবে এগুলি ধরতে পারছি না। যুক্তি ভালো না? কেউ দেখে জঙ্গলের কিনারে এক বাঘ উস্কা মুস্কা পরে যায়, পরে যেতেছি এমনি আর এখন সুযোগ যায় রে, এটার দরজা তাই এটার কি দর। ওই বাঘকে বাবাজি জোর করে ধরিয়া বাবাজি ইয়াকুব নবীর দরবারে নিছি। ঘুম কিল মারে, এটা বাদ দিয়ে আমার আওয়াজ বাড়াবো না, কিলাকিলি বন্ধ করে ওকে বুঝিয়ে আমার আওয়াজ বাড়াই, তো তোমার বিট কমায় আওয়াজ বাড়ো, হরেনের আওয়াজ বাড়াবো না। দোষী পরে আল্লাহুম্মা হালকা ইকু দিয়ে রাখো, হালকা দিবা। খারাপ লাগতেছে নাকি? আমার নতুন দেখছো না? আরো আইসি আর একটু করলে খারাপ লাগবো? খারাপ লাগবো না? তা আমি কইছিলাম 11টায়, আমি 10:59 আইসি, অত 11টার ভিতরে স্টেজে উঠে গেছি। আল্লাহ রক্ষা করছে। আমার ড্রাইভার সাহেব কইছি ওই রোড নাকি উল্টাই গেছে, এমন কোনা মিল করে লিখছে, জন্য সময়টা আল্লাহ রক্ষা করেছে। আমিন কহ, জোরে কহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, ওই বাঘ দরিয়া যখন ইয়াকুব নবীর কাছে না হলো, ইয়াকুব নবী ভাগকে বললেন, ও ভাগ, তোমাকে কি আমি শত্রুতা করেছি রে? তোমার কি ক্ষতি আমি করেছি? তুমি আমার এত বড় ক্ষতি কেমনে করলা রে? আমার এত বড় ক্ষতি কেমনে তুমি করলাম? বাঘ দেখে বলে, আল্লাহ, আমি বাঘের উপর মিথ্যা তহমত দেওয়া হয়েছে গো, আল্লাহ গো, আমি বাঘের জবান খুলে দাও, আমি বাঘের জবান খুলে দাও। বাঘের জবান খুলে গেল। বাঘ ডেকে বলে, ইয়াকুব নবী, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার ইউসুফকে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মোবারক খাওয়া পর্যন্ত আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি বাঘের জন্য হারাম করে দিছি। আপনার ইউসুফ না, কোন নবীর পশম খাওয়া আমাদের বাঘ জাতির জন্য হারাম করে দিছে। আরো আসতে হবে, মহিলার উন্নতা ডর ভয় আসেনি? অনেকে আছে বোর্ড ধরে সুবহানাল্লাহ কয় না, কেন ডরে? কারণ এখানে যে সুবহানাল্লাহ কয় মাইকের আওয়াজ বাড়িতে শোনা যায়, বউ তো জামাইয়ের কণ্ঠ চিনে, বাড়িতে গেলে যদি হয় তোমারও তো জোর, এলে বেড়া ই ডরে কয় না। আপনারা বান্যা সঙ্গের মানুষ, ই ডর তো না, কই না সুবহানাল্লাহ? আরে বান্যা সঙ্গের মানুষ তো বীর পুরুষ মিয়া, কই সুবহানাল্লাহ? জোরে কর আল্লাহু আকবার, জোরে কর ইয়া রাসূলুল্লাহ। ওই যে আওয়াজ দিছেন, শয়তান পলায় গেছে। শয়তান কি পলাইছে? ইবলিস আপনার দ্বারের কাছে তাক না, পলাইতো, পলাই যেত, পলাই গেলে শান্তি। ইবলিস যতক্ষণ তাকবো ততক্ষণ অশান্তি। ততক্ষণ কি? মানুষ শয়তান, জিন শয়তান। রমজান মাস চিনবেন মানুষ শয়তান, যারা রোজা রাখে না দিনও খায়া রইল মানুষ শয়তান। ওরা কি? শয়তানও দেখলে এর ডরায়, বাবা তুমি যে উস্তাদ আমার সে, তোমার বানাইছিলা যে আমার কেড়ে বানাইলা। আছে কিনা এমন মার্কা? আছে কিনা? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ, তখন বাঘ যখন বলেছে, ইয়াকুব নবী বুঝতে পারলেন যে আমার ছেলেদের ষড়যন্ত্র। তখন ইয়াকুব নবী বললেন, আমি কি করব? আমার নিজের ছেলেরা আমার নিজের সন্তানকে হত্যা করেছে, আমার নিজের ছেলের ব্যাপারে কার কাছে আমি বিচার দিব? আমি সবরে জামিল করলাম, সবুর করলাম, ধৈর্য ধারণ করলাম,
সবরের ব্যাখ্যা করতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা লেখছি। সব বলা যাবে না। সবর এমন একটা জিনিস বাবা, যদি কষ্ট পাও, দুঃখ পাও, কেউ যদি নির্যাতন করে রে, কান্নার আওয়াজ হতে পারবে না, চোখের পানি পড়বে, আওয়াজ হবে না রে। আল্লাহকে বলা যাবে, দুনিয়ার কাউকে বলা যাবে না। এটার নাম সবর। বেটা বিচারও দেয়, আউমাউ করে খান্দ হয়, টেঙ্গো ভাঙ্গিলিত হয়, মামলা করতে হয়, আল্লাহর উপর তুমি আবার আল্লাহ দেখো কথা হয় না। এটা সবর না। এটা কি না? সবর না। কিসমিস 12 বছর গায়ে যখন পারই না, আমি সবর করিলাম, এটা কি যা সবর? আবার বেটা টাকা হারাই গেছি, কত বাতি 3 টাকা হারাইছে, 5 টাকার বাতি জ্বালাই পাইছে না, 5 টাকার মোমবাতি জ্বালাইছে, 3 টাকা হইতে বিবেক ব্যাপারটা নেই। কুজে যখন পায় না, আল্লাহর রাস্তায় জ্বালাইছে কথা কি কয় আল্লাহর রাস্তায়। আরে বড় পাওয়ার পরে কইতাছিল আল্লাহর রাস্তায়, পায় না আল্লাহর রাস্তায় জ্বালাইছে। তো হিডে এমন না পাইরে আল্লাহর রাস্তায় জ্বালাইছে, না পাইরে সবর করলেছে। এটা না, শুরুতেই আমি সবর করব যদি আমি ধৈর্য থাকে, সবর থাকে। বলবো আল্লাহ আমি চোখের পানি চালাম, আওয়াজ করলাম না, তোমাকে বললাম, পৃথিবীর কাউকে বললাম না, তোমার কাছে বিচার দিয়েছি, আর কার কাছে বিচার দেই নাই। সুবহানাল্লাহ। এটা হলো সবর জামিল। আল্লাহ সবরের বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আমরা এই ধৈর্য আসেনি, ধৈর্য রাখতে না থাকলো আনতে, না থাকলে কি ধৈর্য ধারণ করতে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ইয়াকুব নবী সবর করলেন বাবাজি, ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধারণ করলেন। এইভাবে বাবা, ওই বাবা মালিক সদাগর ইউসুফ নবীকে নিয়ে রওনা হলো। তার বাড়ি যখন পৌঁছে গেল, মিশর যখন পৌঁছে গেল, মালিক সদাগর লোকেরা ইউসুফ নবীকে দেখার জন্য দলে দলে কাতারে কাতারে দাঁড়ায় গেছে। এখান থেকে যখন রওনা হয়েছি, পিছনে পিছনে মানুষ যাওয়া শুরু করছে। পিছনে পিছনে কি গুরুত্বপূর্ণ কিছু হইলে রাস্তায় মানুষ লাইন ধরে না, কোন লাইন ধরে না। কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে মানুষ কাতারে কাতারে দাঁড়ায়, এইভাবে টাটা দেয় চেহারা দেখার জন্য। ইউসুফ নবীরে যখন নিয়া মিশর রওনা হইছে, তখন লোকেরা কয় দেখতো, মালিক সদাগর কয় এমনে না, আমি ভালো পোশাক পরাইতেছি, গোসল করাইছে, ভালো পোশাক করাইছে, কয় দেখতে গেলে 1 আনা করে দিতে, কয় না। এটা মুখ দেখার ফিস। আগে মানুষ কন্যা দেখতে, মুখ দেখতে টাকা দিত নি, ওখানে লাগে না, বেটা কলেজে দেখতে লাগে, নাহলে ইসলামী ব্যাংকের সামনে দেখতে লাগে, ঠিক কিনা? ফটো দেখতে লিব। আগে মানুষ মুখ দেখার ফিস দিতে, এখনো দেয়, এটা কম, এখন কি কম দিতেছে। মুখ দেখার ফিস 1 আনা করে দিতে। তখন যে মুখ দেখছিল মানুষ দলে দলে, বলেছে কিতাবে বহু লক্ষ টাকা ইনকাম করছে মালিক সদাগর, শুধু মুখ দেখার ফিস। কোন দেখা? এরপরে প্রাণের বাবাজি ইউসুফ নবীকে মিশরের গোলাম বাজারে বিক্রি করে দিবে মালিক সদাগর। একজন মালিকে বলল ঢুল পিঠা, মালিকে বলল ঢুল পিঠায় দে, যে মিশরের বাজারে ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্রে সূর্যে তেয়ার সুন্দর। মালি ঢুল পিটাইতেছে, এই জায়গার মধ্যে রাখলাম। মালিক কি করতেছে? ঢোল পিটাইতেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হইতেছে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর। এটা এমনি নিলে হবে না, হীরা মণিমুক্তা লাগবে। হীরা মণিমুক্তা কি দামি লাগবে, বিশাল অঙ্কের টাকা লাগবে। এখানে রাখলাম, এই জায়গা আবার আইনি। ওই সময় বাবাজি শাম দেশের একজন ধনাত্ম ব্যবসায়ী ছিল, ওনার একজন মেয়ে ছিল, মানে নাম হলো জুলাইখা। নাম কি? জুলাইখা। বাবাজি জুলাইখার যখন বিয়ের বয়স হয়ে গেল, রাতের বেলা ঘুমাইলো, বাবাজি স্বপ্নে দেখে তার বাড়ির দরজার সামনে সুন্দর একটা সন্তান ছেলে দাঁড়িয়ে আছে। যুবক বলে, যুবক তোমার বাড়ি কই? কোনো কথা নাই, 2 দিন 3 দিন দেখেছি, 3 দিনে দিন ক বন্ধু, প্রত্যেকের একটা পরিচয় আছে, তোমার পরিচয় কি? স্বপ্নে বলে দিয়েছি বন্ধু, আমাকে যদি পাইতে চাও মিশরে আজি, যে মিশরের দরবারে আসো, আসলে সেখানে আমারে পাইবারে। মিশরে আজি, মিশরের দরবারে আমারে পাইবা। জুলাইখার বাবা মেয়ের বিয়ে ঠিক করবি, বাবাজি যত জামাতা আনে, জামাই দেখায় জুলাইখা রাজি হয় না।
ওই যুগে জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল বাবা। ওই যুগে জুলাইখার চেয়ে বেশি সুন্দর কেউ ছিল না। আমাদের দেশে সুন্দর হওয়া লাগে না, বিশ্ব সুন্দরী হতে বাবা। যত বেশি উলঙ্গ হতে পারে তত বড় বিশ্ব সুন্দরী হতে পারে। উনি অরিজিনাল বিশ্ব সুন্দরী ছিল। আমরা দেশে যত কাপড় খুলতে পারে অত বড় বিশ্ব সুন্দরী হতে পারে। অত বড় কি বিশ্ব সুন্দরী। জুলাইখা সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন, সুন্দরী নারী ছিলেন। উনি বাবা আমি বিয়ে বসতে পারি, মিশরে আজিজি মিশরের কাছে আমি বিয়ে করবো, আর না হলে আর কার কাছে আমি বিয়ে বসতে রাজি না, বিয়েও হইতো না। আজিজি মিশর জুলাইখার বাবা মিশর চলে গেলেন বাবাজি। মিশর যাইয়া আজিজি মিশরকে বললেন যে আমার মেয়ে হলো জুলাইখা নাম, বিশ্ব সুন্দরী যুগে আমার মেয়ের চেয়ে সুন্দর আর কেউ নাই, তবে আমার মেয়ে একটা জিদ বেঁধে নিয়েছে, আপনাকে ছাড়া আর কারো কাছে বিয়ে বসবে না। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব বাবা হইয়া আপনার কাছে দিতেছি, আপনি আমার মেয়েকে বিয়ে করেন। খোঁজ খবর নিয়ে আজিজি মিশর বলে বিয়ে করতে রাজি ঠিক, কিন্তু আমি বর সাজিয়া তোমার দেশে যেতে পারবো না, তোমার দেশে যেতে পারবো না, তোমার মেয়ে মুলকে শাম যেতে পারবো না। তোমার মেয়েকে বিয়ে করার জন্য তোমার দেশে মুলকে শাম যেতে পারবো না, তোমার মেয়েকে কন্যা সাজাইয়া আমার দেশে আনতে হবে। আমি বর সাজিয়া যাব না, তোমার মেয়েকে কন্যা সাজায় আনতে হবে। আজিজি বাদি জুলাইখার বাবা ডেকে বলে না না, এটা হতে পারে না। আমার মেয়ে যদি কন্যা সাজায় আনি এই মিশরে, আপনি যদি দেখার পরে পছন্দ না হয় মেয়েকে বাড়ি ফেরত নিয়ে গেলে ওই মেয়েকেও বিবাহ করবে না, বিবাহ ভেঙে যায়। এমন নারী বিয়ে করতে মানুষ চায় না। আমার মেয়ে বিয়ে দিব কেমনে, কলঙ্ক হবে। আজিজি মিশর বলেন না না না, যদি তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে চাও তাহলে আমার দেশে বর সাজিয়ে আনতে হবে। তোমার দেশে মুলকে শাম আমি বর সাজিয়ে যেতে পারবো না। জুলাইখার বাবা বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া বললেন মারি খবর ভালো না, বিয়ে করতে চায় ঠিক আছে মিশর, কিন্তু বর সাজিয়া আমার দেশে মুলকে শাম আসবে না, তোমাকে কন্যা সাজিয়া যেন তার দেশে নিয়ে যায়, এটা তো আমার কলঙ্ক হবে, এই জন্য আমি বিবাহ দিতে রাজি না। জুলাইখা বলে বাবা বাবা গো আমি যেতে হবে, আমার প্রাণ বাঁচবে না, আমার প্রাণ বাঁচবে না। যদিও তুমি রাজি না আমি কিন্তু মিশর চলে যাব তার কাছে বিয়ে বসার জন্য। জুলাইখার বাবা বলেন ঠিক আছে রে মা, অনুমতি দিলাম, কিন্তু আমি যাব না, সখীকে সাথে নিয়ে যাও, সখীকে নিয়ে মিশর চলে যাও। বাবাজি জুলাইখা সখী লইয়া মিশর গিয়েছে। বাবাজি অনেক সুন্দর নারী আজিজি মিশরের দরবারের কাছে সিংহাসনের কাছে যখন গিয়েছে, আজিজি মিশর সুন্দর চেহারা দেখে লাভ দিয়ে গিয়ে যাচ্ছে। জুলাইখার চেহারা দেখে পিছপাও হইতেছে। আজিজি মিশর আগে তো আকর্ষণ ছিল না, এখন আকর্ষণ জাগছে, কারণ তার সুন্দর চেহারা দেখে। সুবহানাল্লাহ হইতেন না? সুন্দরের দাম আছে না? কথা হয় না। আমরা সুন্দর বিয়া করতে, বিদ্রোহ যদি মাও তার ছেলে বিয়া করে বউ সুন্দর সারা খোঁজো, দোয়া করুন এই আমার মেয়েটা কালা, বিয়া দিতে পারি না। কি কয়? মেয়েটা কালা, বিয়া দিতে পারি না, দোয়া করুন আল্লাহ যেন বিয়ের ব্যবস্থা করে। মানে ফুলা বিয়া করে তো বেটি কয় খালা করাইতাম না, কথা হয় না, খালা করাইতাম, এত টাকা দিয়ে পড়াইছি খালা করাবি না, তো তোমার তো নিতে হবে না বেটি, কথা হয় না, তোমার তো নিতে হবে না, আছে কি না? খালি সাদা হইলে দাম পারে না। তিন কালার শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দিছে। কয় কালার? কালো হলো ইজ্জত বাড়ে। এক কালা হলো বাবা লোকমানে হাকিম, কালো ছিল রে, এত ইজ্জত বাড়াইছে, তার নামে সূরা নাজিল করেছে, আয়াত নাজিল করছে। চারজন নবীর নামে, দুজন ওলির নামে, একজন হলেন লোকমান ওলি আর একজন হলেন মহিলা ওলি হযরত মরিয়ম। সুবহানাল্লাহ। দুই ওলির নামে কোরআনে আল্লাহ সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ।
এক কালা হলো লুকমান, আরেক কালা হলো বেলালে হাফসি, আরেক কালা হলো মাজা, হযরত গোলামের আজাদকৃত গোলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম, আজাদকৃত গোলাম, নাম হলো মাজা। কালো ছিল, সব হাসরের মাঠে জান্নাতের সব দরজা থেকে তারে ডাকা হইল। সুবহানাল্লাহ, জোরে কও। খালি কালো হইলে গুণ হয়নি? মনে করেন এক বেটার বউ কালা, দেখতে চোখের তৃপ্তি মিটে না, কিন্তু এত ভালা তার সব প্রয়োজন মিটায়। গরম পানি করে দে, পাটা জুতা মুছে দে, গোসল পানি ব্যবস্থা করে, তার যা দরকার তা করে দে। কিন্তু আরেক বেটার বউ চোখের তৃপ্তি মিটে, কিন্তু বেটা রাত্রে ঘুমাইতে গেছে পরে আমারে তরকারি ভাত গরম করে দাও, তোমারে আমি খুব ভালোবাসি, তুমি গরম করে খাই দাও। গরম করে কি বেটা কোনো তুই যখন ভালোবাসে গরম করে খাইলেই দেয়, খাইয়া খয় তে বিছনা তাই তোমার আমি খুব ভালোবাসি, বিছনা যে ঠান্ডা আমি যাইতে পারতাম না, যে ঠান্ডা এত রাত আইসো তোমার ঠান্ডা আমি যেতে পারতাম না, তোমার আমার জন্য জান প্রাণ। বেটা তোর বুঝি অত ভালোবাসা জন্ম চুল মুখটা দুইয়া একটা খিল দিছে, ভালোবাসা বার করে দিছে। ভালোবাসা কি? ভালোবাসা তার মানে অন্তর শান্তি নাই। অন্তরে কি? চোখের তৃপ্তি মিটলো, অন্তরে শান্তি নাই। ওটা কালো হতে পারে, চোখের তৃপ্তি মিটে না, অন্তরে শান্তি লাগে। খেয়াল করেন ভালো করে, আজ যে মিশর সামনে এগিয়ে যাচ্ছি, বাদি জুলাইকা পিছপা হতেছি। আজ যে মিশর বিবি জুলাইকাকে দেখি প্রেম বেড়ে গেছে, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এই ঢুল মারো আর তোমরা আওয়াজ করো, বাদশা বিবাহ করবি, বাদশা বিবাহ করবি, আওয়াজ করে দাও, খরচ করো বিবাহের জন্য। কিন্তু বিবি জুলাইকা সখীকে ডেকে বলে, হে সখী, যে বন্ধুর জন্য বাড়ি বাবার সম্পত্তি ছেড়েছি, আমার বন্ধুরই সেই বন্ধু না, স্বপ্নে যেই বন্ধু দেখেছি এটারই সেই বন্ধু না, এটারই আরেক বন্ধুরে। তখন সখী কন, বিয়ে করে ফেল, কারণ তোর বন্ধু তো আজ মিশরের দরবারে পাইবে বলেছিল। এখন যদি বিয়ে না করোস বাড়ি যেতে হবে, বাড়ি গেলে তো লজ্জা হবে রে। আর যদি এখান থেকে চলে যাবে, তোর বন্ধুর সাথে তো জীবনে দেখা হবে না, তার সাথে বিয়ে বসি এখানে তার একদিন বন্ধুর সাথে দেখা হতে পারে। একদিন বন্ধুর সাথে কি বিয়ে হয়ে গেছে। বিয়ে কি? বিয়ে যখন হয়েছে ওই রাত্রে আজিজি মিশরের যৌবন শক্তি আল্লাহ নিয়ে গেছে, এটার একদম মানে খাসি বানাই দিয়েছে। আগর ফাডার দাগার খাসি তোলালো, তব ফাডার গুগু খাসলত না গেল। আছে কি না? মানে ফাডার যত খুশি বানায় এর খাইসলত যায় না, এর খাইসলত কি যায় না। আল্লাহ হের জীবন খাসি বানাই দিছে, ওই দিনই যৌবন শক্তি সব কি শেষ করে দিছে, আর ক্ষমতা নাই। বিবি জুলাইকা দেখে এটার কোনো মর্দত কোনো ক্ষমতা নাই, মনে মনে আমার তো এমনই একটা স্বামী দরকার, সাইনবোর্ড মার্কা। কি মার্কা? আমার তো এমনই আমি চাইছিলাম যার কোনো কাম নাই, যার কোনো ঠিক। প্রাণের বাবাজি অনেক দিন হয়ে যায়, বিবি জুলাইকা আজ যে মিশরের দরবারে থাকেন। বিবি জুলাইকা সখীরে নিয়ে বাবা ঘোরাঘুরি করে দেখি আমার সেই স্বপ্নের বন্ধুরে নি পাই। ওই জায়গায় রেখেছিলাম, মালি ঢুল পিটাইতেছে যে ইব্রানি একটা গোলাম বিক্রি হবে। চন্দ্র সূর্যের যে সুন্দর, বিবি জুলাইকা ঘুরতেছে আর শুনে এক মালি ঢোল পিটাইতেছে যে ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের যে সুন্দর। তখন বিবি জুলাইকা সখীকে ডেকে বলে, সখীরে চল, ওই গোলাম কই বিক্রি হতেছে। লোকেরা দলে দলে বাবা গোলাম কেনার জন্য মিশরের বাজারে হাজির হয়ে গেছে। একজন বুড়ি মহিলা সুতার একটা বান্ডিল নিয়ে দৌড় মারছে। বিড়ি সুতার বান্ডিল নিয়েছে, মানুষকে খুঁজ যাও, আমি এসব কিনবো। কি দিয়ে তুমি সুতার বান্ডিল দিয়া? মানুষ স্বর্ণের হীরামণি মুক্তার পাহাড় লইয়া যায়, আর তুমি সুতার বান্ডিল নিয়ে? আমি তো কিনতে পারতাম না জানি, কিন্তু ক্রেতার নামে মানে আমি যে কিনবো ওইটার নামের তালিকায় আমার নাম উঠতে যাইব। ক্রেতার নামে কি আমার নাম উঠতে যাইব, আর এই উশিলায় ইউসুফরে আমি দেখতে লাগবো। আমি একজন ক্যান্ডিডেট, আমি একজন কি বিড়ি কিতার সম্পদ, সুতার বান্ডিল। কের বান্ডিল?
বিড়ি না দেখতো এই সুতার বান্ডির না গেলে আজকে আলোচনা হইতো। বিড়ি ইতিহাস আমার নামটা থাকবে আরো জোরে। দলে দলে লোকেরা আসতেছে, এমনি বাবা বিবি জুলাইখা সখীকে লইয়া লোকেরা দলে দলে ঘেরাও করে আছে। যখন জুলাইখা বাবা মানুষের বীর ভাঙতে ভাঙতে কাছাকাছি গিয়েছে, চেহারার দিকে তাকায় দেখি এটি আমার সেই স্বপ্নের বন্ধু, এটি আমার সেই স্বপ্নের বন্ধু যার সাথে আমার দেখা হয়েছিল। দেখে বাবা খুশিতে আনন্দে জ্ঞান হারায় বেহুশ হয়ে পড়ে গেছে। দুই কারণে মানুষ জ্ঞান হারায়, বিপদে পড়লে আর বেশি খুশি হয়ে যায়। বিপদে বললে কি, কারণ বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ কি তা সইতে পারে না। বেটা বাড়ি বিক্রি করে ফুলায় লন্ডন পাঠিয়েছে, 1 লাখ 1 কোটি টাকা একসাথে পাঠিয়েছে। বেটা দেখে কত টাকা। আগে মানুষ গরিব আছিল, গরুর গোস 1 কেজি খাইতে পারতো, মিষ্টি 1 কেজি খাইতে পারতো, কিন্তু টাকা হয়েছে মিষ্টি ফ্রিজ অভাব নাই, গরুর গোস তো আছে, মিষ্টি খা খাইবে তোরে মুতামুখ গরু লয়েছে, ওদের ডায়াবেটিস বাইরে যাইবে, এজন্য বেটা খাইতে পারে না। গরুর গোস তো অভাব নাই, খাইবে প্রেসার বাড়াইবে, তোর আজকে গরু লয়েছে। কথা বলা ঠিক কিনা? তাহলে শান্তি নাই, সুখী একদিকে হলো হায়াত, আরেকদিকে সুস্থতা, আরেকদিকে কি সুস্থতা। ভাইয়ের আমার খেয়াল করেন, মানুষ বেশি সুখ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। এই জন্য কোরআনুল কারীমে একসাথে বেশি সুখের কথা আল্লাহ বলেন নাই, একসাথে বেশি দুঃখের কথা বলেন নাই। মানুষ যদি সহ্য করতে পারত, একসাথে সূরা জান্নাত নামক সূরা নাজিল করে শুধু সুখের কথা বলে দিত, একসাথে সূরা জাহান্নাম নামক সূরা নাজিল করে সব দুঃখের কথা বলে দিত। আল্লাহ জানে বান্দা শুধু সুখ সইতে পারবে না, শুধু দুঃখ সইতে পারবে না। এই জন্য আমার আল্লাহ যত জায়গায় আগে সুখের কথা বলেছে, পরে দুঃখের কথা বলেছে, আগে যত দুঃখের কথা বলেছে, পরে সুখের কথা বলেছে, আগে জান্নাতের কথা বলেছে, পরে জাহান্নামের কথা বলেছে, আগে জাহান্নামের কথা বলেছে, পরে জান্নাতের কথা বলেছে। সারা কোরআনে সুখ আর দুঃখ, জান্নাত আর জাহান্নামের কথা সরায়া সিঠায়া আশার ভয়ের কথা গোটা কোরআনে আল্লাহ নাজিল করেছে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আশা দিছে, ভয় দিছে, ভয় দিছে, আশা দিছে। আপনার ছেলে যদি খালি আশাই দেন, এটা ভালো হইতো, ভালো বলি এটি ইসলাম খেতে জীব খালি যদি ফিটা আনি ও তো ফিসতে ও আমার ফিটা হইতো, তার কি তুই আর এই জায়গায় খাইবো হালে আমার তো বাবা কিছুই খায় না, কইলি টাকা দেয় একেবারে রংবাজি, ডিরিংবাজি, সিটিংবাজি, বাবা ইয়াবা সব খাইবো। আরেক নেতার পাতি শিখি নেতা হইব, কথা কথা ঠিক কিনা? হইতেছে না? হইতেছে। কিন্তু আপনি যদি তারে আদর করেন, বিচার করেন, দুইটা একত্র যখন করবেন, সে ভালো হবে। সে কি হবে? ভালো হবে। আর যদি এক গাড়ি ফিটেন, ভালো ভালোই বলি, ফিটটা যদি ভালো হইতো সব বেটার বউ ভালোই ভালো না, বউ ফিটলে ভালো হয় না। আরো আগে 1 গালি দিতে, এখন 14 গালি দেয়, দেখি না? মানে ফিটটা ভালো হয় না। ফিটাফিটি যাইও না, আদর করুন, আদর করলে হেরা আদর করবো। আপনি যদি এখন দুর্মুজ দিন, কয়দিন পর্যন্ত প্যারালাইসিসে বিস্তার করবেন, করবো আয় দিতে নেই, এখন কিল দিব আর পানি দিব, কথা হয় না, মনে দিব আর বকিতা যন্ত্র খালি ভাল মারতা কিতা নাইস মারো, কয় সুযোগ পাইছে তো। এই জন্য আপনি আগে তার সাথে ভালোবাসা লাগাইছেন। আপনারা জানেন না কোন সময় কার কাছে দেখায় দেয় পরে, ওই বিবির কাছেও তলে পরে মরা হতে পারে। এই জন্য বিবিকে বিবি মনে করবেন, বান্দি মনে করবেন না। অথবা আল্লাহ তোমাকে দাস বানাইব, তার সাথে গোলাম বানায় রাখবো, দুনিয়ার বিচার হয়। এই জন্য বিবিকে বিবি মনে করবেন, তাহলে বন্ধুত্বর জীবন কাটাতে লাগবে। অসুস্থ হইলো ছেলের বউ পান না দিলে আপনার বউ ধাপ মারবে, তোর শ্বশুর এত কঞ্জুর দিলে না। যে বেটার বুড়া চাচার বউলটা এর চেয়ে বিপদে কেউ নাই, বিপদে কেউ আছে? শেষকালে বউলটা হইলে বিপদ। আল্লাহ রাসূল কইছেন, যদি শান্তি পাইতে চাও বউর সাথে মহব্বত লাগাও, তাহলে বুড়া বয়সে শান্তি পাইবে। বউ বাড়ি থাকলে চাচার বাইরে আছে, বউ যদি উল্টা থাকে চাচার মাথা করে। কারণ আল্লাহ বলেছেন, নবী বলেছেন যে জোয়ান বয়সী যৌবনের কারণে একজন আরেকজনের ভালোবাসে, আর বুড়া কালো আল্লাহর পক্ষ থেকে তার ভালোবাসা দান করা হয়। দেখবেন একজন আরেকজন না দেখলে আমরা বুনি গেলে হয় না, এই দেখছ
আর বিটিও কয় আমরা বুড়া তন্দিরে খাই আনে, ঠিক কিনা? মানে এটা হলো মহব্বতে কয়, ভালোবাসা। অতীত কুন্দরিয়া খাইল না, সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, বিবি জুলাইখা যখন হুঁশ আসরি তখন বলল আমি গোলাম কিনে নিব। কত মূল্য দিয়ে নিবে? তখন মালিক সদাগর বলে তোমারই দরকার, তোমারই দরকার, তুমি নিতে পারবা, তোমার কাছে পয়সা আছে। তখন কত মূল্য? সবচেয়ে বলেছিল জুলাইখা বলেছিল সবচেয়ে সর্বোচ্চ যেটা মূল্য হবে এটার ডাবল মূল্য দিয়ে আমি কিনে নিব। সর্বোচ্চ মূল্য হয়েছিল ইউসুফ নবী এক পাল্লায় বাজি হীরামণি মুক্তার এক পাল্লায় স্বর্ণ সহ। স্ত্রীর বুড়ি বাবা জুলাইখাকে আমি ডাবল দিয়ে ইউসুফকে কিনে নিব। ডাবল দিয়ে কিনে নেওয়ার পরে আজ দিমি চর ডেকে বলে হে আমার বিবি, আমার ধনের ভান্ডার খালি করিয়া এই বাচ্চা কি কিনার দরকার ছিল রে? আমার ধনের ভান্ডার তুমি খালি করে ফেললাম। তখন বাবা জুলাইখা ডেকে বলে স্বামী, তোমার তো ছেলে মেয়ে জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই, বাবার পরে ছেলে অস্তিত্ব বাবার ধরে রাখি, তোমার পরে আমাদের অস্তিত্ব কে ধরে রাখবে? একজন তো দরকার, ওই বাচ্চাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। আপনারা বলেন জুলাইখা কি পালক পুত্র হিসাবে কিনে নিয়েছি না বন্ধু হিসাবে কিনে নিয়েছি? কে হিসাবে নিছে? বন্ধু হিসাবে নিছে না পালক পুত্র হিসাবে? জামাইরে কইছে যে আমি পালক পুত্র নিছি, মনে মনে কয় আমার সাধনার বন্ধুরে পাইছি। আদর করে বাবাজি খাবার খাওয়াই রি, গোসল করাই দি, তৈল মাখাই দি। স্বামী আজ দিবি ঈশ্বরের সামনে থাকলি ছেলে হিসাবে আদর করে, আর স্বামী সরে গেলে বাবা গুতাগুতি করে। কি করে? মানে তার যেটা করার এটা করতে চায়। কিন্তু ইউসুফ নবী তো পয়গম্বর। ইউসুফ নবী কি পয়গম্বর? পয়গম্বর কি এই কাজে যাইবো? পয়গম্বরের এই কাজে নিতে পারবো? নিতে পারবে না। প্রাণের বাবাজি জুলাইখা গুসা বাবা রাত, এতদিন ইউসুফ রে খাওয়াইলাম, একদিনও মাথা উঁচু করে আমার দিকে তাকায় নাই। একজন মহিলা তার আদর করে তৈল মাখায় দেয়, খাবার খাওয়ায়, একদিনও মাথা সোজা করে তার চেহারা দিয়ে তাকায়। আর আমরা যদি কোনো বেডি পতিতে যায়, বেটা চাইছিল আর ফিরাই না, আবার কৌজুর একবার বিলে সাউন্ড যায়, একবার কি দা সাউন্ড যায়, ওই একবার যে সাউন্ড উঠছিল হ্যাঁ চাইছে আর চোখ ফিরায় না। কে ফিরায় না? ইচ্ছা করে, অনিচ্ছা একবার দেখলে গোনা হয় না, ইচ্ছা করে একবারও তাকানো যাবে না। ইচ্ছা করে একবারও কি এমনি ছায়া কয়টা খার বোঝায় রে? আমি তো একটা বিয়া করছি উল্টা উল্টা করে ইয়ে উষ্টায় পড়বো এর বলবে কথা আছে কিনা? এই সমস্ত কথা গুনার কথা, এই সমস্ত কথা কি গুনার কথা। এই জন্য হেফাজত করতে হবে জবানকে। জবানকে কি করতে হবে? খালি তালে তালে সামরার মুখ বেরিক নাই, এটা হিসাব করে করতে হবে। অল্প বিদ্যা জয় ভয়ঙ্কর, জুতারে আলমারি, কুত্তারে করে আলমারি, কুত্তারে কি কয় এদের হিসাব করে কথা কইতে হবে। হিসাব করে কি যা তা বলা যাবে না। আমি ইমানদার, আমার মুখে ইমানের লাগাম আছে, ইমানের কি আছে? শরীয়তের বিধান আছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবী যখন জুলাইখার দিকে তাকায় নাই, জুলাইখা বিশাল বড় জুতালার উপরে একটা ঘর নির্মাণ করেছে, গোপন কামরা। গোপন কামরা বানাইছে বাবাজি, দরজা দিয়েছে বাবা। দরজা হলো 7 তলার উপরে, 7 তলার উপরে, তার মানে এক এক তলা এক একটা দরজা আছে, এক এক তলা এক একটা দরজা আছে। 7 তলার উপরে শেষ তলা একটা কামরা বানাইছি, ছাদ দিয়ে খুব হেভি করে মজবুত করে। ওই ঘরের মধ্যে ডানে বামে সামনে পিছনে উপরে বাবা উলঙ্গ নারীর ছবি লাগাই দিছি, উলঙ্গ নারীর ছবি লাগাই দিছি বাবাজি। বাদি খাদেম খুদ্দাম গোলাম যারা আছে, বান্দি দাসী যারা আছে, তারা বলে তাদের কি জুলাইখা বলেছে আমি প্রথম তালা যখন উঠবো তখন তোমরা আমার সাথে প্রথম তালা যাবা। এক কথায় 7ম তালার কামরায় যখন ঢুকবো তোমরা বাহির থেকে এক তালা করে লাগাইতে লাগাইতে একদম শেষ তালা পর্যন্ত বাহির দেখি লাগায়া তোমরা চলে যাবারে। ঠিক
ওইভাবেই লাগায়া যখন চলে গেছে বাবা, আর ইউসুফ নবী কি ওই কামরার মধ্যে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে দরজা বন্ধ হয়ে যেতেছে, বন্ধ হতে হতে সব দরজা বন্ধ হয়েছে। ইউসুফ নবী ডানে তাকায় দেখে উলঙ্গ ছবি, বামে তাকায় দেখে উলঙ্গ ছবি, সামনে তাকায় দেখে উলঙ্গ ছবি, পিছনে তাকায় দেখে উলঙ্গ ছবি, ওপরে তাকায় দেখে উলঙ্গ ছবি। তখন ইউসুফ নবী জুলাইকার চেহারার দিকে তাকাইলেন, দেখে বললেন কি করতেছেন? এই উলঙ্গ ছবি তাকালেন। তখন জুলাইকা কন এত আদর করেন, স্বামীর ধনের ভান্ডার খালি করিয়া আমি আপনাকে কিনেছি, আপনি আমার দিকে একটা নজর তাকান নাই পর্যন্ত। এই জন্য এই দুঃখেতে যে অন্তত পক্ষ অলঙ্গ ছবি দেখার থেকে আমার চেহারার দিকে তাকাবেন, এই জন্য আমি আপনাকে আমার চেহারার দিকে তাকানোর জন্য এই কামরা বানাইছি। লম্বা ঘটনা বাবাজি। যখন বাবাজি খারাপ উদ্দেশ্যে ইউসুফ নবীর দিকে জুলাইকা এগিয়ে গেছে, ইউসুফ নবীকে জুলাইকারি আমার বাপ পয়গাম্বর, আমার দাদা পয়গাম্বর, আমার বংশধর পয়গাম্বর, আমরা পয়গাম্বরের গোষ্ঠী, আমরা এমন কাজ করি না। ইউসুফ নবী তখন আল্লাহর কাছে সাহায্য চেলেন। আল্লাহ বলেন ইউসুফ তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, সাহায্য পাঠানোর দায়িত্ব আমি আল্লাহর। ইউসুফ তুমি সামনে দরজার দিকে দৌড় দাও। ইউসুফ নবী যখন দৌড় মারছি, জুলাইকা বলে এই ইউসুফ দৌড়ে লাভ নাই, জীবনও কোনদিন তুমি যেতে পারবে না, সব দরজা বন্ধ। বারা নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? বিয়ে করা কার কাজ বলেন? হয় না, বিয়া করা আল্লাহর কাজ। সুতা তো খুব উৎস, সুতা কি উৎস? হ্যাঁ, বেড়া রাস্তা দিয়ে বাস দিয়ে, আগে তো লোকাল বাস দিয়ে মানুষ যাইতো না, তো যাইতেছে দেখে এক বেটা বইয়া কাঁদতেছে। কো ভাই কান্দো কে রে? কো ভাই দুঃখে কাঁদে। কো কি দুঃখ? কো আমার বোর ডেলিভারি। আমার বোর কি? তে এর কাম হুন্যা ডেলিভারি হইনে হেও কান্দে। কো ভাই তুমি কান্দো কে রে? কো লাভ না ভাই, ডেলিভারি রোগ বড় কঠিন, ওই রোগে আমার বাপও মরছে। এ রোগে কেরা মরছে? এর বাপও মরছে। তা আপনারও তাল ধরছে, তাহলে তাল মিলে কান্দা লাভ হইব? জায়গা মতে হাসলেও সব হয়, জায়গা মতে কাঁদলেও সব হয়। সিনেমা দেখলে হাসলে আর কাঁদলে সব হইব? এটা গুনার কাজ। এটা কি কাজ? গুনার কাজ। এটা তো সে পরে আল্লাহুম্মা বিয়া করা কার কাজ? ভয় আছে নাকি আপনারা? কন না কার কাজ? সন্তান দেওয়া কার কাজ? বিয়া করা আল্লাহর কাজ, সন্তান দেওয়া আল্লাহর কাজ। বিয়ার মাধ্যমে দিব না, যদি আল্লাহ যেন সন্তান দিয়ে বিয়া করে আমি ধরতাম, আল্লাহ দিব। হ্যাঁ, আল্লাহ যদি দান দেয় ক্ষেত্রে আমার লাভ আছে, গরো ভাই বাড়ি নাই কন না। এই জন্য আল্লাহর উপর নির্ভরশীল যে হে খেতে দান করে, আল্লাহর উপর নির্ভরশীল যে হাল চাষ করে, আল্লাহর উপর নির্ভরশীল যে হে ব্যক্তি কাজ করে, চাকরি করে, যে আল্লাহ যারে খাওয়ায় এ পরিশ্রম করে। আর মসজিদে বয়ে বয়ে আল্লাহ মিলে খাওয়ায়, আল্লাহ খাওয়ায় না, মানুষে খাওয়ায়। কথা খাওয়ায়, এটা কিতাবে লেখছে ওরা মানুষের উপর নির্ভরশীল। আর যে ব্যক্তি চাকরি করছে, হাল চাষ করছে, আল্লাহর উপর নির্ভরশীল। তারপর ওই একবার করছে দোয়া করলেন একটা ফুলা যেন হয়। কদিন পরে বুঝে কি দোয়া করলেন, কাম হয়েছে না, ফুলা তো হয়েছে না। বেটা কেউ বিয়া করছে না, বিয়া সারা সে লইব। আমার প্রাণের দুঃস্থ বুজুর্গ খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবী যখন দৌড় মারলেন বাবা, দৌড় মারলেন, অটোমেটিক সব দরজা খুলে যাচ্ছে। প্রথম তালার দরজা খুলে গেছে, প্রথম সিঁড়ি নেমে গেছে, দ্বিতীয় তালার দরজা খুলে গেছে, দ্বিতীয় সিঁড়ি নেমে গেছেন। এইভাবে খুলতে খুলতে 7 দরজা খুলে গেছে। ইউসুফ নবী শেষ দরজার কাছে উপস্থিত হয়ে পড়ে গেছেন। জুলাইকা পিছনে আসিয়া ইউসুফ নবীর উপর পড়ে গেছে। ইউসুফ নবী ছোট, কদম ছোট, জুলাইকা বড়, কদম বড়।
একজন দৌড়তে দৌড়তে লাগাল ফেলিছে, এসে পিছনে ধরছে, ইউসুফ নবী দৌড়ে আসছে, হায়রান দুজনে মানে দৌড়ে ছুটে, আমরা তো দৌড় দিলে যে একটা আওয়াজ হয়, দৌড়ে যে হাঁপানি একটা আওয়াজ হইতেছে, এরকম দুইজন উপত হয়ে পড়ে গেছে, আর সামনে আজিজে মিশর দাঁড়ায় গেছে। বিপদ নেই, কথা কানা আছে কিনা? বহু লোক আছে বিদেশ থেকে, বউ গেছে, কথা কানা থাকবো কেন? 7 বছর ধরে বই থাকবে, হ্যাঁ ও থাকবো গেছে, ওর দিন দিয়ে থাকছে বেশি জোরে কা। ওই জন্য হিসাব করে করতে হবে। অ্যাকাউন্ট দিছে বোর নামে, আর পাশের বাড়ি দেওয়ারের লিয়ে বাইরে গেছে, আছে কিনা? এই সমস্ত বিরত থাকতে হবে। বিবিকে বিবি হিসাবে, আমি কর্তা না বিবি, আমি কর্তা, আমার বিবি আমার অধীনস্থ। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সংসারে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিবি হিসাবে বিবিকে সম্মান করতে হবে। মারহাবা। ইউসুফ নবী আর জুলাইখা যখন বাবা পড়ে গেলেন, তখন আজিজে মিশর সামনে কয়, কি খবর জুলাইখা, তোমার কেমন? তোমার না ছেলে, তুমি এইভাবে উপত হয়ে পড়লা কেন? জুলাইখা দিশমিশ না মনের যন্ত্রণা বাবা, যে তার জন্য আমার স্বামীর ধনের ভান্ডার থেকে কত টাকা খরচ করলাম, সেদিকে আমার প্রস্তাবে রাজি হয় না, আরো টাকা খরচ করে কামরা বানাইলাম, সে রাজি হয় না। তখন বলে, স্বামী এই সন্তান বড় খারাপ, এটা বড় খারাপ, ছেলে হিসাবে লালন পালন করলাম, ও আমার সাথে খারাপ কাজ করতে চায়। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। কি কইতো? দিশমিশ না পাইয়া কয়, এটা ফুলা একটা খারাপ, এটা আমি ছেলে হিসাবে লালন পালন করি, আর এটা আমার খারাপ প্রস্তাব দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম করে, না আমি প্রস্তাব দেই নাই। এই প্রস্তাব কি? একজনে কইছে দিছে, আরেকজন কয় বাদশা বাবাজি, ও বাবাজি রাগ কেমনে দিবি? একজন বলে প্রস্তাব দিয়েছি, আরেকজন কয় না উনি আমাকে জোর করেছে। তখন কেমনে দিবি? তখন ইউসুফ নবী চিন্তায় পড়লেন, আমি সাক্ষী পাবো কোথায়? তখন বাবা দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল, দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল। একজন হলেন ঈসা নবী। ঈসা নবী তার মায়ের পবিত্রতা রক্ষার জন্য মায়ের কুলে কথা বলেছিলেন। আরেকজন বাবা জুরাইস নামক এক আবেদের ইজ্জত রক্ষার জন্য এক বাচ্চা কথা বলেছিল কুলের মধ্যে। ঠিক আরেকজন বাবা, ও বাবাজি, ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য একজন মানুষ যখন দলে দলে দাঁড়াইছে যে বাদশার বিবি আর পালক পুত্রে এই ঘটনা ঘটছে, মানুষ দলে দলে কাতারে দাঁড়াইছে, একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে এসেছিল। আল্লাহ বলেন, হে ইউসুফ তুমি বলে দাও আমার সাক্ষী হলো ওই সন্তান, ওই বাচ্চা আমার পক্ষে সাক্ষী দিবি। তখন আজিজে মিশর বলে, হে বাচ্চা তুমি সাক্ষী কেমনে দিবা? তুমি তো দেখো নাই। বাচ্চা ডেকে বলি, ও বাদশা আমি আপনাকে একটা বিচার করার নিয়ম শিখিয়ে দিই, আজকের ফয়সালার বুদ্ধি শিখিয়ে দিই। কই কেমনে? কই দেখো ইউসুফের জামা সামনে চিরা না পিছনে চিরা? যদি সামনে চিরা হয় ইউসুফ দোষী, পিছনে চিরা হলে জুলাইখা দোষী। তখন আজিজে মিশর তাকে দেখি ইউসুফ নবীর জামা পিছন দিক থেকে চিরা। যদি সামনে মনে করবা জুলাইখার দিকে ইউসুফ এগিয়ে গেছে, তখন জুলাইখা এইভাবে টানছে। আর যদি জুলাইখা দোষী হয়, ইউসুফ নির্দোষ হয়, তো মনে করবেন ইউসুফ দৌড় মারছে, জুলাইখার পিছনে ধরছে, জামা ছিঁড়ছে। আজ এই মিশর দিকে জামা পিছনে ছিঁড়া, হে বিবি তোর দোষ। বিবি কি বাদশা রায় দিছে বোর বিপক্ষে, মুরব্বী রায় দিলে উপায় আছে? কথা হয় না। আমরা বোর বিরুদ্ধে রায় দিলে জায়গা ভাইবা একবার আর দেশ বিচার করতো, কিন্তু বউ বুঝাইতে পারতো না। বউ সারা জীবনে উল্টা এক বিচার শুনছে, বউ নদীর ঘাটে গোসল করতে গিয়ে 2 বার পড়ে গেছি, বেটা দৌড় আসছে, পানির সুদ যা উঠতে দেয় এ দৌড়ে দৌড়তে দেয়। মানুষকে আমি কি বিচার করতে? পানির সুদের বাইরে যেতে বউ বাসা যেতেছে, কমাতিস না। সারা জীবনে আমার বউ উল্টা চলছে, মরে উল্টো যাই বাইরে যেতে না। দিকে আমার লাভ না, আমার উল্টোই কুচবার। কি কুচবার? হ্যাঁ আমার উল্টো হইতে, যেটা উল্টা চলে এটা মরে উল্টো কথা হয় না। যেন বাইরে চলছে, বাইরে চললে জান্নাত, উল্টা চললে কি দুজক।
আমার প্রাণের বাবাজি, রাতের বেলা যখন ঘুমাইতে গেছি বাবাজি, জুলাইখা আজিজে মিশর প্রতি রাগ করে বসে আছি, সাইড দেয় না বাবাজি, সাইড দিতেছে না, রাগ করে আসছে। আজিজে মিশর বলে, জুলাইখা খবর কি? খবর ভালো না, বাদশা হয়ে বাদশার বিবির বিপক্ষে রায় দিয়েছি, এটা হতে পারে না, আমি মানি না, এটা এর চেয়ে লজ্জা কিছু হতে পারে না। একটা গোলামের পক্ষ তোমার না লাগছে, তুমি রায় দিতে হবে উল্টা, বলবা আগের রায় আমার ঠিক না, এখন সঠিক রায় দিতেছি। কয় কেমনে বিবি রায় দিব রে? কয় এই মুহূর্তে অপরাধের কারণে যে বাদশার বিবির সাথে গোলাম খারাপ কাজ করতে চেয়েছি, অপরাধের কারণে জেলখানার মধ্যে তাকে বন্দী করা হলো। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হে বেটাই, মহিলার কত হইলো, জেলে যদি ঢুকাই দিয়ে আমি সাক্ষাৎ করবো, জেল গে ঘুমু, দেখো যদি আমার প্রস্তাবে রাজি হয় তোমার জেল দিয়ে আমি সারাই না। জেল থেকে কি আমরা দেশে খোয়া না, তোরা আমি সারাইবো যদি আমার পক্ষে মাডো মিছিল করাস, কথা হয় না, আছে কি না? মামলা আমি আপোষ করবো যদি আমার সাথে যুদ্ধ করো, কথা হয় না। তো এই বিট্টু মনে করছে যে আমি ইউসুফ রেখে কইমু জেল ঢুকাইয়া যে তুমি আমার প্রস্তাবে রাজি যাবা, তার জেল তাহা দেখতো না। কিন্তু উনি পয়গাম পায়, উনি কি আল্লাহর পয়গাম পায়, উনিও দোয়া করলেছে আল্লাহ আমার জেল কবুল করে নাও, কন্যা সুবহানাল্লাহ। অনেকদিন পর্যন্ত ইউসুফ নবী জেলে অবস্থান করতেছেন, দেখেন জেলের মধ্যে আল্লাহ আমি নিরাপদ। আল্লাহর কাছে বললেন মালিক, জেলে আমার শান্তি, জেলে আমার নিরাপদ। বাবা এর ভিতরে আজিজি মিশর মরে গেছে, জুলাইখার পাওয়ার মজে গেছে, আর জেল থেকে সারানোর শক্তি নাই, বাহির করার ক্ষমতা নাই। প্রস্তাব দিছিল কিন্তু রাখেন নাই, কিন্তু তার স্বামী মরে গেছে। অনেক ধনের ভান্ডার ছিল রে ও বাবাজি, ইউসুফ নবীকে পায় না। জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল পাগল পারা হয়ে গেছি, ইউসুফকে পাই নাই, ইউসুফকে পাই নাই, এমন পাগল হয়েছি জুলাইখার সামনে কেউ যদি কয় ইউসুফ ইউসুফ ইউসুফ, তখন তার কাছে যত সম্পদ থাকে তারা দান করে দে। আমরা সমাজে আছে না বেটা, যদি চাচা আপনার যে দানশীল কি আছে, কয় বেটা খাইয়া যা, আছে না ফার্ম দিলে খাওয়ায়, ফার্ম দিলে কি চাচা তোমার মতন কেডা আছে, আর কেডাই গাও আছে, তোমার বেটা যা দিলাই আমার লঙ্গি ডকি আছে কিনা, পরে নিজে কিতা পড়তো এটার খবর নাই। ওটা ফার্মে গাছে ছুটে যায়, ফার্মে কি এই জন্য ফার্মে নাচবাই না, নিজের অস্তিত্ব আগে রক্ষা করতে হবে। নিজের অস্তিত্ব কি ঠিক? বিবি জুলাইখা যখন মানুষ ইউসুফ ইউসুফ বলে, আর বাবা ধনের ভান্ডার থেকে ধন দান করতে করতে একদম গরিব হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে, মাথার চুল পেকে গেছে, বাড়ি ঘর বিক্রি করে দিয়া ঝুপড়ির মধ্যে একখান ঘর বানাইছে, ওটাতে বসিও জুলাইখা ইউসুফ নামের জিকির করে। প্রেম এমন একটি জিনিস বাবা, যারে যে ভালোবাসি তার জন্য সে পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা দেশে ভালোবাসা না, আমরা তো ফুলা ভালোবাসে ফুরে তোমার লে জান প্রাণ সব আমি দিলাই, কিতা দিব তে ফুরে কয় আমার বাড়ি বিয়ার আল্লাহটা দিলাই, এখন দূর যা, আমার ভাইও এখনো বিয়া করছে না, বড় ভাই আমারও এখন চাকরি হয়েছে না, কেমনে দিতাম। আগে কিতা হয়েছে সব দিলাই, আর এখন কি হয় আমার বড় ভাইও বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে দিতাম, মানে মতলব বাস পাও গাইতো, কথা হয় না। ওইটা হইলো ভালোবাসা। এটা হইলো কি এই ভালোবাসা দুযোগে যাবে, এই ভালোবাসা কি দুযোগে যাবে। যেটা অবৈধ অবৈধ, অবৈধ ভালোবাসা কোনোদিন বৈধ হয় না, বৈধ ভালোবাসা কোনোদিন অবৈধ হয় না। মারহাবা কর, জোরে কর বাইরে আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি, এই দেখি ইউসুফ নবী জেলখানার মধ্যে বন্দী আছেন। তৎকালীন যিনি বাদশা একটা স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নের তাবির কেউ করতে পারে না। একজন বলে বাদশা আমাদের জেলখানায় একজন ব্যক্তি আছে, তার নাম ইউসুফ, উনি স্বপ্নের তাবির করতে পারে। ঠিক আছে, ছেলেকে ধরে আমার কাছে আনো,
জেলখানাতে বাইর করে স্বপ্নের তাবির করলেন ইউসুফ নবী, বলে দিলেন তাবির, বললেন এই 7 বছর বাবা, বললেন বাদশাহ 7 বছর তোমার দেশে ফসল বেশি হবে, পরের 7 বছর তোমার দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে, বন্যা হবে, কোনো ফসল মাঠে হবে না। এই জন্যই স্বপ্নের ব্যাখ্যা হলো সেইটা, এটা মোকাবেলা করতে হবে। কেমনে মোকাবেলা করবা? ওই 7 বছর বেশি ফসল হবে যখন, গুদামজাত করে মাল রাখতে হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ গুদাম থেকে সেটা আর মোকাবেলা করতে হবে। ওটা আগে জমায় রাখলে পরে যখন হইতো না, এটার গ্যাপ পূরণ করো। বাদশা কয় তুমি যখন ব্যাখ্যা করছো, তোমারে বানাই দিলাম খাদ্যমন্ত্রী। কোন মন্ত্রী? খাদ্যমন্ত্রী। আজ তো মিশরের জেলখানায় প্রথমে আল্লাহ বানাই দিয়েছেন খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ইউসুফ নবীকে অনুমতি দেন নাই তোমার বাবারে ডাক। তখনও কি এটা পরীক্ষা, এটা কি? তখন বাবাজি ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। বাবাজি হতে হতে বাদশা বলে তাকিয়া লাভ কি, যে দেশটা সুন্দর করে সাজাইছে, আর তুমি খাদ্যমন্ত্রী না। ইউসুফ আসো, তোমাকে মিশরের বাদশা বানাই দিছি। তুমি এটার যোগ্য, তোমারে বসে আমি বাকি। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাদশা হয়ে গেলেন। তখন মিশরের বাদশা তখন দুর্ভিক্ষের সময় এলো, মানুষ বিভিন্ন দেশ থেকে ওই রিলিফের মাল নিতে আসে। রিলিফের কি মাল নিতে আসে বিভিন্ন দেশ থেকে। বাবাজি বিশ্বের মধ্যে গরিব যত দেশ আছে, ধনী দেশ থেকে রিলিফ পাঠায়, পাঠানো নেই। ধনীরা গরিব রিলিফ দেয় না, কথা হয় না, দেয়নি, দেয়। ঠিক তেমনি ভাবে মিশর ধনী বাবা, আর তারা খাবার গুদামজাত করে রাখছি। বিভিন্ন গরিব দেশ থেকে মানুষ দলে দলে রিলিফ নিতে আসে। বাবাজি ইয়াকুব নবী, বিশ্ব ইয়াকুব নবীর 10 সন্তান, তারা বলে বাবা শুনেছি মিশরের বাদশা বড় দয়ালু, মিশর থেকে তাদের গরিব দেশগুলাতে খাবার দেয়। আমরা 10 ভাই যাব মিশরের বাদশার কাছ থেকে রিলিফ আনবো। কি আনবো? রিলিফ আনবো। ইউসুফ নবী নবী না জ্ঞান বেশি, দেখি বুঝছেন এরা তাদের ভাই। সুবহানাল্লাহ। কন্যা বলেন এরা ডাক দেব, এরা কো আমার দ্বারা আইতো, এরা 2 ভাই আইছে। কই থেকে আইছো? ওই দেশ থেকে আইছে। কেন? তখন বললো যে তোমরা কয় ভাই? উনি জিগায়, ওরা কা আমরা আসলাম 12 ভাই। দুঃখের বিষয় এক বাইরে আমরা সাথে খেলতে গেছিল, বাঘে ধরে খাই দিয়েছে। খারে ধরে কন্যা খান দেয়, চোখের পানি ছেড়ে কান্দা কয় একবারে বাঘে খাই দিয়েছিলাম। 11 ভাই। এখন আছে কয় ভাই? ইউসুফ নবী বলেন তোমাদের বাবা খবর কি? তোমাদের বাবার খবর কি? তারা বলে আমাদের বাবা ওই ভাইয়ের জন্য কান্না করতে করতে চোখে দৃষ্টিশক্তি হারায় ফেলছে। তখন বাবা খুব কম মূল্যে রিলিফ দিয়ে দিলেন। তখন আল্লাহ তার পরিচয় দিতে অনুমতি দেন নাই। একটু চিল্লায় বলে মারহাবা। তারা বলল তখন ইউসুফ নবী বললেন ঠিক আছে, তোমাদের একটি রিলিফ দিয়ে দিলাম, আর আমার একখান জুব্বা তোমাদের বাবা ইয়াকুব নবীকে হাদিয়া দিয়ে দিলাম। বলিও মিশরের বাদশা আপনাকে জুব্বাখানি হাদিয়া দিছি। জুব্বা লইয়া ইউসুফ নবীর 10 ভাই বাড়ি যখন গেছে বাবা, যাওয়ার পরে জুব্বাখানি ইয়াকুব নবীর কাছে গিয়ে বলে বাবা মিশরের বাদশা বড় ভালো, আমাদেরকে ডাবল দিয়েছে, আর জুব্বাখানি আপনাকে হাদিয়া দিয়েছে, আপনার খবর নিয়েছে, নেন আপনি জুব্বা আপনাকে হাদিয়া দিয়েছে। ইয়াকুব নবী জুব্বা হাতে নিয়ে চুমু খায় আর মুখে লাগায়, আর ডাকে কয় আমার সন্তানেরা রে, আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ বেঁচে আছে। এই জুব্বার মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই জুব্বার মধ্যে আমার ইউসুফের
গ্রাণ পাইতেছি। এমনি জুব্বাখানি চোখে মুখে যখন লাগালেন, সাথে সাথে আমার আল্লাহ ওনার চক্ষু ভালো করে দিলেন। ওনার চোখ ভালো হয়ে গেছে। উনি কয় না না, আমার ছেলে বাঁচে আছে, আমার ছেলের ঘ্রাণ আমি জুব্বায় পাইছি। ঘ্রাণ চিনলে বাবার ঘ্রাণ কাপড়ে কোনটা লাগে ছেলে কিন্তু কইতে পারে, নাকো লাগলে ছেলে এটা কার কাপড় কথা না। আমরা কিন্তু এক একজনের শরীরের ঘ্রাণ এক এক রকম, এক এক রকম না, এই জন্য এক একজনের জামা দেখলে বোঝা যায় এটা কোন মার্কার কাপড়, ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করে ভালো করে অবাধি ওই আমার আল্লাহ হুকুম করলেন, ওগো ইউসুফ আপনি আপনার ভাই সহ বাবাকে দাওয়াত করেন মিশরে। তখন ইউসুফ নবী ওনার বাবা আর ভাইদেরকে দাওয়াত করলেন মিশরে। দাওয়াত করে পিতা পুত্রের সাথে দেখা বহু বছর পরে একজন আর একজনের গলায় জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। তখন সাক্ষাতের পরে ইউসুফ নবী ইয়াকুব নবীকে একটা প্রশ্ন করেছিলেন। ইউসুফ নবী ইয়াকুব নবীকে একটা প্রশ্ন করেছিলেন, বাবা বলো গো আপনি কি তকদির বিশ্বাস করেন না? তকদির বিশ্বাস করেন না? তখন ইয়াকুব নবী বলে, বাবা এই কথা কেন বলে রে? তকদির তো একজন সাধারণ মুসলমানই বিশ্বাস করা লাগে, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার তো অবশ্যই বিশ্বাস আছে। ইউসুফ নবী বলে, বাবা ও বাবা তকদিরে যদি বিশ্বাস করে থাকো কেন রে বাবা তুমি এত বছর কান্না করলা? কারণ আমার তকদিরে সুখ থাকলে তোমার পাশেও আমি সুখে থাকবো, দূরেও আমি সুখে থাকবো। আমার কপালে দুঃখ থাকলে তোমার পাশেও আমি দুঃখে থাকবো, দূরে আমি দুঃখে থাকবো। কেন গো বাবা এইভাবে কান্না করে চোখের দৃষ্টি শক্তি হারাইলা? ওই মুহূর্তে ইয়াকুব নবী বলেন, হে বাবা ইউসুফ আল্লাহর কসম কে বলি রে, আল্লাহর কসম কে বলি, তুমি সুখে আছো না দুঃখে আছো, তুমি খেয়ে আছো না খেয়ে আছো, এই চিন্তায় আমি ইয়াকুব এক সেকেন্ডও কাঁদি নাই, এক সেকেন্ডও কাঁদি নাই। ইউসুফ নবী বলে, বাবা কি জন্য গো কান্না করেছো? তখন ইয়াকুব নবী কয়, বাবারে 7 বছর বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে, আল্লাহ চিনানো আমি বাবার দায়িত্ব ছিল, ছোট্ট বয়সে হারিয়ে গিয়েছো। হারানোর পরে তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? এই চিন্তায় আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি শক্তি হারাইছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবী হইয়া জানেন ওই সন্তান নবী হবে, তারপর নিজের দায়িত্ব থেকে উনি কান্না করেছেন। আপনি আপনার দায়িত্ব পালন করতে হবে কিনা, হবে কিনা? লম্বা ঘটনা বাবাজি শেষ দিকে এসে গিয়েছি। ও বাবাজি ইউসুফ নবীর নামে জুলাইখা ঝুপড়ির মধ্যে জিকির করে একদিন ইউসুফ নবী ঘোড়ার পিঠে চড়ে যাইতেছে। শুনে রাস্তার কিনারে ঝুপড়ির মধ্যে একজন ইউসুফ 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 এইভাবে জিকির করতেছে। এমনি ইউসুফ নবী ঘোড়ার পিঠ থেকে নামলেন, নামিয়া দেখেন তাঁবুর ভিতরে একজন মহিলা ইউসুফ নামে জিকির করতেছে। ইউসুফ নবী বাহিনী পাঠাইয়া, পুলিশ বাহিনী পাঠাইয়া মহিলাকে কই বাবা তাঁবুর মধ্যে ওই ঝুপড়ি থেকে উঠাইয়া ইউসুফ নবীর সামনে বসায়া দিছে। সুবহানাল্লাহ। কেডা বড়া আয়ো গফ করলে মাইক গফ করাও তো শখের বেড়ে মারাবার কথা জোরে কর। ইউসুফ নবী বাহিনী দিয়া ধরে আনছে। ইউসুফ নবী তার বাদশার প্রেসিডেন্টের সিংহাসনে বসা, আর জুলাইখাকে সামনে বসেছে। জুলাইখাকে কি ইউসুফ নবী চিনতেছেন না, কারণ উনি বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, চেহারা লাবণ্যতা এসে গেছে, বিদ্যার ছাপ বসেছে। জুলাইখা এমনি চোখ যখন তাকাইছে দেখি এটারে আমার বন্ধু। সুবহানাল্লাহ। মনে মনে কয় বন্ধুরই বাদশার চেয়ারে বসে আছে, তার মানে আমার বন্ধু এখন মিশরের বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বললেন, মা ইউসুফ নবী বললেন
পরিচয় কি? তুমি আমার নামে জিকির করো কেন, আমার নাম জপ কেন? তখন ওই মহিলা উত্তরে বলতেছে, জুলাইখা বলে, সামান্য একজন বাদশা হয়েছে আর পেয়ে বাদশাহী পেয়ে এত বড় ভালোবাসার মানুষকে ভুলে গিয়েছেন, আর আমার বাবার বাদশাহী ছাড়িয়া বন্ধুর জন্য দেশ ত্যাগ আমি করেছি। আমার বাবার রাজত্ব ছাড়িয়া যেই বন্ধুর জন্য আমি দেশ ত্যাগ করেছি, আর এই বন্ধু বাদশা হয়ে এই বন্ধুরে চিনি না, এই বন্ধুরে কি? তখন বাবাজি ইউসুফ নবী কথা বলতে চিনে ফেললেন। উনি জুলাইখা বললেন, শুনো, শুনে নাও, আমি পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, আমার দাদা পয়গম্বর। আমরা এমন কাজ করি না, কারণ তুমি আমাকে শুধু ভালোবেসেছো, আমি তো তোমাকে ভালোবাসি নাই। তুমি শুধু ভালোবাসার নামে চাপ দিয়েছো, আমি তো এই ভালোবাসা পছন্দ করি নাই। অযথা কেন তুমি ভালোবাসা বিলীন করে দিলা, অযথা কেন সম্পদ বিলীন করে দিলা? তবে শুনে নাও, যেহেতু তুমি আমার নামে তোমার বাবার সব সম্পত্তি ছেড়ে দিয়েছো, তোমার স্বামীর ধনের ভান্ডার খালি করেছো, যৌবন শক্তি ছেড়ে দিয়েছো, সবকিছু ছেড়ে দিয়েছো, এখন আমার কাছে প্রস্তাব দাও, তুমি আমার কাছে একটা আবদার দাও, যে আবদার করবা সে আবদারই আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। মনে মনে কয়, জানি এখন লবণ ছিটাতে, জানে আমি এখন বুড়োই গেছি গা, এই আবদার তো আর পূরণ হইতো পারতো না, হইতো না। আমি যে আবদারের জন্য প্রস্তাব দিয়েছি, এই আবদার তো হবে না। কি আবদার দিয়েছো বাবাজি? জুলাইখা বাবা যখন ইউসুফ নবীর জন্য পাগল ছিল, মহিলারা বদনাম করলো, দাসী জুলাইখা কেন ইউসুফের জন্য এত পাগল? তখন যারা বান্দি দাসী ছিল বাবাজি, ওই জুলাইখার তাদেরকে বলল, তোমরা আমার পক্ষে ইউসুফের কাছে ওকালাতি করবা। কি করবা? ওকালাতি করবা, গিয়া কইবা তাই আপনি বিয়া করবেন, তাই খুব ভালো, আপনার লাগে খুব বাকন, তাই বড় সুন্দর, আমাদের সে ওকালাতি ভরে না, ও তাই খুব ভালো বেটা, জায়গা একটা রাখলা কর, ওইটা বাদে সবই বেটা দেলা আছে কি না? আরো কিছু আছে, গিরিঙ্গি লাগাই দেয়, ক বিয়া দেব নিতা, আগে দেখতে বিয়ে হয়েছিল কইছি, মূলত কুস্তি না, ওই লাগাই দিছে কথা কথা। কি বলছিলাম দেখি, আপনাদের মনে আছে নি? হ্যাঁ, ওকালাতি মহিলারা একজন একজন করে যাবো ইউসুফ নবীর কাছে। কার কাছে? ইউসুফ নবীর কাছে। কিতাবে আসছে তারা জুলাইখার পক্ষে গিয়ে বলা দরকার ছিল, তারা যতজন গেছে ততজনই তারা নিজের বিয়ার প্রস্তাব ইউসুফ নবীর কাছে দিচ্ছে। তারা সবাইকে নিজেদের বিয়ের প্রস্তাব দিয়ে দিচ্ছে, কইছে আমার বিয়া করে নাই, পরের লাখ আমারে করে নাই, পরের লাখ আমারে করে নাই। ওদের এক বান্ধবী আরেকটা বিয়ে হইতো, বান্ধবীকে করে কি করতো, এটা তো নষ্ট। পরে কারে করতাম, দেখো আমারও নি পছন্দ হয়, কথা কথা যতটা যায় কাল দেখো আমার পছন্দ। কিতাবে আসছে যতটা ওকালাতি করতে গেছি ততটা নিজেদের বিয়ের প্রস্তাব নিজেরা দিচ্ছে। বাবাজি বিবি জুলাইখা, ও বাবাজি, ওই আপেল ফল দিয়েছি, আনার ফল দিয়েছি, মহিলাদেরকে কাটার জন্য চাকু দিয়েছি, আর ইউসুফ নবীকে বাহির করেছি। তারা দেখিয়া ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া নিজেদের আঙ্গুল কেটে দিছে, নিজেদের আঙ্গুল কেটে দিছি। বিবি জুলাইখা কয়, তোমরা আমারে কও আমি কেন রে ইউসুফের জন্য এত পাগল, ইউসুফের জন্য এত পাগল যে ইউসুফকে তোমরা একবার চেহারা দেখিয়ে যদি হাত কেটে ফেলো, যে ইউসুফকে নিজে গোসল করাইছি, নিজে তল মাখাইছি, নিজ হাতে খাওয়াইছি, বলো আমি জুলাইখা কেমনে ঠিক থাকতে পারি? তখন জুলাইখা ডেকে বলে, এই আমার আবদার যেটা আমি বলবো সেটা তো আপনি জানেন পূরণ করতে পারবেন না, পূরণ করতে পারবেন না, কারণ আমার এই যৌবনটা আপনার নামে বিলীন করে দিয়েছি।
বিলীন করে দিয়েছি। আমি আমার যৌবন ফেরত চাই, আমি আমার শক্তি ফেরত চাই। এই মুহূর্তে ইউসুফ নবী বললেন, তাকে একটা চাদর দিলেন, তাকে চাদর দিয়ে আবৃত্তি করো, চাদর দিয়ে ঢেকে ফেলে দাও, চাদর দিয়ে ঢেকে ফেলে দাও। ইউসুফ নবী কি জানি আল্লাহর কাছে বলেছে, আর বলেছে চাদর সরায় দাও। চাদর চড়ায় দেখি আগের জুলাইখা আগের মতন হয়ে গেছে। চাদর সরায়, তুমি আমার জন্য সব দিয়েছিলে, যাও আমি এখন তোমার সব দিয়ে দিছি। আর জোরে কা একটু সালাম জানাই, ইয়া নবী আপনাকে দিয়া কাঁদিলেন আদম হাওয়া, হইল মাওলার দয়া, করিলেন কবুল দুআ। ইয়া নবী মুহাম্মদ নবীর ভালোবাসা। يا حبيب سلام عليك صلوات الله عليك। ঘুমান নিরাতি দেখা দেন আশিকের সাথী, দেখে রাউধা কিনারে দরুদ সালাম বেদিতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, मुस्तफा जाने रहमत पेला, नाम शम्ए बज में हिदायत, गौसुल आज़म इमामतों का वन्नों का जलवा है, शान-ए कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला। नौरदी क़ल्ब में अज़मत-ए मुस्तफा, सय्यदी आला हज़रत पेला सलाम मुस्तफा जाने नाम शम्ए बज में हिदायत। सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। रब्बुल आलामीन নিশ্চিন্তপুর মাহতাবপুর। আল্লাহ আজকে সুন্নি সম্মেলনে আমি গুনাহগার ভিক্ষুকের মতো দুটো হাত বাড়াইছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया कराम, साहबाए कराम, ताबीन, तबे ताबीन, खुलाफा राशिदीन, अशराए मुबश्शिरीन
উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জাইনুল আবিদিনের রয় কবুল ফরমাও। কাদরিয়া সিস্টার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল আল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এলাকা ডানে বামে সামনে পাশে যত মাইয়িত কবরে প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। বহু লোক কবরে ঘুমে আছে, তার কেউ দোয়া করার নাই, তার কোনো বংশ নাই, তার নাম কেউ জানে না। আমি দোয়া করি এই নিশ্চিন্তপুর মাহতাবপুরের যত গুরুস্থান আছে, যারা বাবা কারো তাদের নাম জানে না কিন্তু কবর আছে জানে বাবা, অথবা কবরই জানে না রে, এমন যারা কবরে ঘুমাইছি গো আল্লাহ, এমন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নর নারী মুসলমান তাদের কবরে হাদিয়া সব পৌঁছায় দাও। এই জামাতে অনেকের আদরের মা নাই, বাবা নাই, ওই মা বাবারে ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মোহাম্মতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। ইমামুল সাজাইতি টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করুন। চাকরিজীবী আল্লাহ তাদেরকে কবুল করুন, কৃষক বন্ধুদেরকে কবুল করুন, ব্যবসায়িকদেরকে কবুল করুন, দিন মজুরদেরকে তুমি কবুল করো, শ্রমজীবীদেরকে কবুল করো, মৎস্যজীবীদেরকে কবুল করো, ও মালিক প্রবাসীদেরকে তুমি কবুল করো, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল করো। চন্দ্র যতদিন থাকবি সূর্য যতদিন থাকবি মাহফিল তুমি কায়েম রাখো। একটা সন্তান আল্লাহ কারেন্টের শর্টকে আল্লাহ অসুস্থ হয়ে কাতরাইতেছে, তারা তুমি সুস্থতা দান করো আল্লাহ, তুমি সুস্থতা দাও। মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরাইয়া দিও আল্লাহ। যে সন্তান ব্যথা পাইছে সে বুঝে তার মার কত যন্ত্রণা, আল্লাহ তুমি তার শিফা আজলা কামনা নসিব ফরমাও। আর যারা বিমারি আছে সুস্থতা দাও। অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতি থেকে আমরা রে বাঁচাও আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আমার বুড়ো বুড়ো বাবাদেরকে কবুল করো, যুবক বন্ধুদেরকে তুমি কবুল করো রব্বুল আলামিন। চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে ইমাফিল কায়েম রাখো আল্লাহ। হাফিজুর আল্লাহ বারবার যোগাযোগ করে তার মেহনতকে কবুল করো। তার সঙ্গী সাথী যারা যুবক আছে বাবাজি আছে যারা এই পর্যন্ত সহযোগিতা করতেছে আজকে করবে অঙ্গীকার করেছি, সকল যুবক বাবাজি বন্ধু মা বোন সকলে তুমি কবুল করো। এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দিও। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করে জিলহজ মাসি হাজিরা হজ পালন করে। আমরা দমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চমকেতি সোনালি রোজা। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজা, জানি না কার জন্য জানি মসজিদের খাটিয়া বাড়ি হাজির হয়ে যায়, কার জন্য জানি কোন দোকানে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে যায়, কার জন্য জানি গরম পানি রেডি করে দিতেছি। আল্লাহ গো আমাদের নেক হায়াত তুমি বাড়ায় দিও। পর্দানিশী মা বোনদের মনের নেক বাসনা পূরণ করে দিও। আমার মা বোনরাও সহযোগিতা করে
মা বোনদের মনের নেক বাসনা পূরণ করো। সকল বাবাজি যুবক বন্ধুরে কবুল করো মরণে। দয়াল নবীরে দেখাইও জবানে ইমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু